প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি শাহজাহান শিকদার আবারও চলে আসলাম আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে, নতুন একটা বিষয় নিয়ে কথা বলার জন্য। আমি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, ইতিমধ্যে আপনারা সেই বিষয়টা হয়তো সবাই জেনে গেছেন যে আমি আজকে কথা বলবো আফরান নিশোকে নিয়ে। হ্যাঁ, প্রিয় বন্ধুরা, আফরান নিশো ইজ ব্যাক। আমি আজকে আমার থাম্বনেলটা দিয়েছি, আফরান নিশো ইজ ব্যাক। অর্থাৎ দীর্ঘ ১ বছর সেই সুড়ঙ্গ রিলিজ হবার পর থেকেই তিনি যে গায়েব হয়ে গেলেন, আমরা ভেবেছিলাম তিনি মতো হারিয়ে গিয়েছেন। আমরা ভেবেছিলাম যে আফরান নিশো হয়তো আর কখনো ভালোভাবে কামব্যাক করতে পারবে না। কিন্তু তিনি আমাদেরকে অবাক করে দিয়ে প্রিয় বন্ধুরা আবারও তিনি কামব্যাক করলেন এবং এমনভাবে কামব্যাক করলেন যেটাকে বলে রাজকীয় কামব্যাক। প্রিয় বন্ধুরা, ইতিমধ্যে আপনারা খবরটা পেয়ে গেছেন সোশ্যাল মিডিয়ায় যে আফরান নিশো দুইটা সিনেমা সাইনিং করেছেন এবং দুইটা সিনেমা বিগ বাজেটের সিনেমা হবেন এবং এই দুইটা সিনেমা প্রযোজনা করবেন বাংলাদেশের বর্তমান সময়ে সবচেয়ে আলোচিত প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই এবং ভারতের বিখ্যাত শ্রী ভেঙ্কটেশ ফিল্ম, যাকে আমরা সংক্ষেপে এসবিএফ বলে থাকি। অর্থাৎ বাংলাদেশের শাহরিয়ার শাকিল ভাইয়ের আলফা আই এবং ভারতের ভেঙ্কটেশ ফিল্মস অর্থাৎ এসবিএফ, এই দুই প্রযোজনা সংস্থা একসাথে দুইটা সিনেমা প্রযোজনা করবেন এবং এই দুইটা প্রযোজনা ভারত বাংলাদেশ দুই দেশেই এক মুক্তি দিবে। অর্থাৎ যৌথ প্রযোজনার এই ছবি দুটো নির্মাণ করবেন আফরান নিশোকে নিয়ে। অর্থাৎ আফরান নিশো এখানে অভিনয় করবেন। প্রিয় বন্ধুরা, পরিচালক হিসেবে আমরা যতদূর জানি এই দুইটা সিনেমার একটা সিনেমা করবেন হলেন রায়হান রাফি, বাংলাদেশের সুপারস্টার পরিচালক। আর একটা সিনেমা এখনো কথাবার্তা চলছে যে কে পরিচালনা করবে। সেক্ষেত্রে ভিকি জাহিদের কথা আসতেছে, আথার আবরারের কথা আসতেছে, তারপর তামিম রহমান অংশুর কথা আসতেছে। প্রিয় বন্ধুরা, তবে একটা আপনারা কনফার্ম থাকেন যে একটা সিনেমা আমাদের রায়হান রাফি পরিচালনা করছেন। হয়তো তুফান সিনেমা, আমাদের সুপারস্টার সাকিব খানের তুফান সিনেমার পরবর্তীতে আফরান নিশোকে নিয়ে রায়হান রাফি এই পরবর্তী সিনেমাটা মানে আলফা আই এবং এসবিএফ এর হয়তো রায়হান রাফি আমাদের পরিচালনা করবেন। এবং এই ছবি দুটো আমরা যতদূর জেনেছি অত্যন্ত লার্জ এবং লাইট স্কেলে, অর্থাৎ এই দুটো ছবি অত্যন্ত বিশাল বাজেটের ছবি হবে এবং এই দুটো ছবি একটা ছবি অ্যাকশন ঘরানার হবে আর একটা ছবি হয়তো অন্য ধরনের প্যাটার্নের হবে। এবং দুইটা ছবি মানে কি বলে দুইটা ছবি অত্যন্ত সুন্দরভাবে মেকিং করার জন্য যা যা প্রয়োজন সবই কিন্তু এই প্রযোজনা সংস্থা করবেন। দেখেন প্রিয় বন্ধুরা, অনেকে হয়তো ভাবতে পারেন যে আমি মানে সাকিবিয়ান হয়ে আমি সুপারস্টার সাকিব খানের ভিডিও বাদ দিয়ে কেন আমি আফরান নিশোর ভিডিও বানাতে এসেছি। দেখেন প্রিয় বন্ধুরা, আমাদের সুপারস্টার তিনি তো বাংলাদেশের লিজেন্ড সুপারস্টার। আর এক বনে তো এক রাজা থাকতে পারে না ভাই। সেখানে কিন্তু প্রতিযোগিতা না থাকলে, প্রতিদ্বন্দ্বী না থাকলে কিন্তু খেলে মজা নাই ভাই। তাই আমাদের সুপারস্টারকে যদি কেউ একটু মানে কি বলে আমাদের সুপারস্টার তো সুপারস্টার, তারপরে যদি কেউ মানে কেস সৃষ্টি করতে পারে তাহলে তিনি আফরান নিশো, এটা আমাদের মানতেই হবে প্রিয় বন্ধুরা। আর আফরান নিশো মানে আর সুপারস্টার সাকিব খান দুজনকে এক করলে তো হবে না। সাকিব খান বাংলাদেশের লিজেন্ড এবং তিনি বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রির সর্বশেষ সুপারস্টার। তার সাথে আপনি এক ছবির অভিনেতা আফরান নিশোকে তো তুলনা করলে হবে না ভাইয়া। আর ভয় পাওয়ার তো কিছু নেই, কারণ আফরান নিশো আর সুপারস্টার সাকিব খান আমার মনে হয় আর কখনো মুখোমুখি একসাথে হবে না, কারণ তারা দুইজনই কিন্তু একই প্রযোজনা সংস্থার ছবি করছেন। অর্থাৎ একই প্রযোজনা সংস্থা যখন ছবি করবে তখন কিন্তু তারা আর কম্পিটিটর হওয়ার সম্ভাবনা মানে ক্লাস করার সম্ভাবনা নেই বললেই চলে। আর যদি ক্লাস করেও সেখানে সুপারস্টার সাকিব খানের কিন্তু মানে বাজিমাত হবে। আফরান নিশো উদীয়মান অভিনেতা কিন্তু তিনি সুপারস্টার না। তবে হ্যাঁ, আফরান নিশোর মতো সুপার মানে অভিনেতার দরকার আছে, কারণ সাকিব খান তো বছরে সারা বছর বাংলাদেশের ফিল্ম টানতে পারবেন না। হ্যাঁ, তিনি হয়তো আমাদের সুপারস্টার এবার এখন যেভাবে ছবি করছে প্রিয় বন্ধুরা, তাতে হয়তো বেছে বেছে তিনি ৩টা-৪টা ছবি করবেন, কিন্তু ৩টা-৪টা ছবিতে তার বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে বাঁচিয়ে রাখা যাবে না। তার জন্য কি করতে হবে আমাদেরকে, আমাদের সুপারস্টার সাকিব খানের পাশাপাশি আরো ২-৩ জন নিউ সুপারস্টার বা নিউ কামার যারা স্টার
তাদেরকে তৈরি করতে হবে এবং তাদেরকে মানে মানে কি করতে হবে, তাদেরকে তৈরি করতে হবে এইভাবে যে তারা জানি পরবর্তী সময়ে সাকিব খানের রেখে যাওয়া জায়গাটা তারা জানি ধরে রাখতে পারে। প্রিয় বন্ধুরা, কখনোই তারা প্রতিদ্বন্দ্বী না আমাদের সুপারস্টারের সাথে, মানে আফরান নিশো প্রতিদ্বন্দ্বিত্ব প্রশ্নই আসে না। হ্যাঁ, আফরান নিশো একটা পর্যায়ে যে যদি তিনি তার ক্রেজটা ধরে রাখতে পারেন, আমাদের সুপারস্টারের মতন দীর্ঘ পথ চলতে পারে, তাহলে তিনি হয়তো একটা জায়গায় পৌঁছাতে পারবেন। সেই যোগ্যতা আফরান নিশোর আছে। এখন আফরান নিশো কতটুকু কারিশমা দেখাতে পারবেন তার সিনেমার মাধ্যমে, একটা সিনেমা সুরঙ্গতে দেখিয়েছেন। এখন আগামী 2-3টা সিনেমা তিনি করুক, তারপরে তিনি যদি তার যে মানে কারিশমা সেটা যদি তিনি ধরে রাখতে পারেন, তাহলে তিনি একটা পর্যায়ে আমাদের সুপারস্টারের প্রতিদ্বন্দ্বী বা চিন্তা ভাবনা তখন হতে পারে। কিন্তু না, এখন তাকে নিয়ে চিন্তাই করা যাবে না। আমরা যারা সাকিবিয়ান আছি তারা আমরা তাকে নিয়ে চিন্তাই করব না, তবে আমরা তাকে ওয়েলকাম জানাবো। এই জন্য আমরা তাকে ওয়েলকাম জানাবো, তিনি ছবি করুক। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে টিকিয়ে রাখতে হলে তার মতো লোকেরও দরকার আছে। আফরান নিশো মতো অভিনেতার বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিতে দরকার আছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি, আমি তার সাথে 2টা নাটকে কাজ করেছি, আমি তাকে কাছ থেকে দেখেছি। তিনি একজন ট্যালেন্টেড অভিনেতা, তার মতো অভিনেতা দরকার আছে ভাইয়া। আমরা হয়তো সাকিবিয়ানরা তার উপর একটু ক্ষিপ্ত, কারণ তিনি সুরঙ্গ সিনেমা মুক্তি দেওয়ার সময় আমাদের সুপারস্টার সাকিব খানকে নিয়ে অনেক কটূক্তি করেছেন, বাজে মন্তব্য করেছেন। সেগুলো অতীত ভাইয়া। প্রিয় সাকিবিয়ানরা, প্রিয় বন্ধুরা, সেগুলো অতীত। কারণ এর জন্য তিনি ক্ষমা চেয়েছেন, তিনি ভুল বুঝতে পেরেছেন এবং 1 বছর তিনি এই জন্য নিজেকে আড়াল করে রেখেছেন যে তিনি কি ভুল কাজটা করেছেন সাকিব খানকে তিনি বাজে মন্তব্য করে। আমার মনে হয় আফরান নিশোর শিক্ষা হয়ে গেছে ভাইয়া। আফরান নিশো ভবিষ্যতে আর কখনো সাকিব খানকে, আমাদের সুপারস্টারকে নিয়ে তিনি আর মন্তব্য করবেন না। তাই আমরা যারা সাকিবিয়ানরা আছি, আমরা ওই জিনিসটা ভুলে যাই, আমরা উদার হই, আমরা তাকে বরণ করে নিই। হ্যাঁ, তার মতো লোকেরও আমাদের ফিল্মের দরকার আছে। এমনও তো হতে পারে প্রিয় বন্ধুরা, চরকি, আলফা আই, এসবিএফ এরা মিলে এমন একটা ছবি অ্যানাউন্স করলো যেখানে আমাদের সুপারস্টার সাকিব খান আছেন, আফরান নিশো আছেন, পরিচালক দেখা গেল রায়হান রাফি আছেন। তাই এটা হতে পারে না? হতে পারে প্রিয় বন্ধুরা। তাই আমরা ভালোকে ভালো বলবো, সবসময় খারাপকে খারাপ বলবো। আফরান নিশো ভুল করেছিল, আমরা তাকে ক্ষমা করে দিয়ে উদার মনের পরিচয় দিব। তাই আফরান নিশো যে আজকে আসছে, আজকে আফরান নিশোর মতো ফিল্মে ছেলের দরকার আছে। আমি এই জন্যই আজকে বলেছি আফরান নিশো ইজ ব্যাক। অর্থাৎ আফরান নিশো দীর্ঘ 1টা বছর, প্রিয় বন্ধুরা, 1টা বছর তিনি কিন্তু ওয়েট করেছিলেন যে ভালো গল্প, ভালো প্রযোজনা সংস্থা, ভালো পরিচালক না পেলে তিনি আসবেন না। তিনি কিন্তু 1টা বছর অপেক্ষা করে করে আজকে কিন্তু তিনি প্রমাণ করলেন যে তিনি ভালো কাজের পক্ষে। তিনি অন্যান্য নায়কদের মতো 40 লাখ, 50 লাখ, 60 লাখ টাকার ছবি করতে পারতেন, তিনি করেন নাই। তিনি কিন্তু আমার মনে হয় আমাদের সুপারস্টারের পথ অনুসরণ করছেন। অর্থাৎ আমাদের সুপারস্টার, আমাদের গর্ব, আমাদের কিং খান, আমাদের ভাইজান সাকিব খানকে তিনি অনুসরণ করছেন। আমাদের ভাইজান যখন এখন 20 লাখ, 30 লাখ, 40 লাখ, 50 লাখ, 60 লাখ, 1 কোটি টাকার ছবি তো করেনই না, 2 কোটি টাকার ছবিও করেন না। আমাদের সুপারস্টারের বাজেট এখন নর্মালি তাকে নিয়ে ছবি বানাতে গেলে 6 কোটি, 7 কোটি, 10 কোটি টাকার নিচে হবে না। তাহলে আফরান নিশো কিন্তু সেই পথে হাঁটছেন। আফরান নিশো, আমরা জানি যে যেই 2টা সিনেমা তিনি চুক্তিবদ্ধ হয়েছেন, 2টা সিনেমার বাজেট কমপক্ষে 3-6 কোটি টাকা। অর্থাৎ তিনিও কিন্তু একটা সঠিক ট্র্যাকে আছেন প্রিয় বন্ধুরা। এই ধারাটা যদি তিনি ধরে রাখতে পারেন, একটা পর্যায়ে তিনিও কিন্তু একটা ভালো অবস্থান তৈরি করবেন। আর আমরাও সেটা চাই। আমরা যারা মিডিয়া সংশ্লিষ্ট লোকজন আছি, আমরাও চাই যে আফরান নিশো উঠে আসুক, আফরান নিশো ভালো ছবি করুক, সুপারস্টার সাকিব খানের মানে কি বলেন পাশাপাশি আফরান নিশো ভালো ছবি করুক। এই বুদ্ধিটা যদি আমাদের আরিফিন শুভ, আমাদের সিয়াম আহমেদ এদেরও হয়, আমি মনে করি বাংলা ফিল্মে পরিবেশটা আবার চেঞ্জ হয়ে যাবে প্রিয় বন্ধুরা। এটাই দরকার। আফরান নিশো যেমন গড্ডালিকা প্রবাহে গা না ভাসিয়ে 70 লাখ, 80 লাখ, 1 কোটি টাকার ছবি করে নেই। আমার মনে হয় সিয়াম আহমেদ, আমার মনে হয় আরিফিন শুভ, আমার মনে হয় শরীফুল রাব, এদেরও এই জিনিসটা মাথায় রাখা উচিত প্রিয় বন্ধুরা।
আফরান নিশো যেটা করেছে সেটাও তাদের করা উচিত, তাহলে কিন্তু তারা খুব ভালো ভালো সিনেমা পেত। যাই হোক প্রিয় বন্ধুরা, আজকে আমার মূল কথাটার উদ্দেশ্য ছিল এটা, যে দীর্ঘ 1 বছর পরে আমাদের আফরান নিশো ভাই আবার ফিরে এসেছেন। আমাদের মানে চলচ্চিত্রের 2টা নতুন সিনেমা তিনি চুক্তিবদ্ধ হয়েছেন। আমরা তাকে সাধুবাদ জানাবো, তাকে ওয়েলকাম জানাবো। পুরনো কথা ভুলে যাব, আমরা সাকিবিয়ানরা, আমরা যারা আছি আমরা তাকে বরণ করে নিব। তিনি ভালো ছবি করুক এই আশাবাদ আমরা ব্যক্ত করি। তা প্রিয় বন্ধুরা, আমার আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আর আপনারা যদি আমার ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিবেন, লাইক করবেন। আর আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। আমি শাহজাহান শিকদার কথা দিলাম আবারও আসবো আগামীকাল নতুন কোনো বিষয় নিয়ে। তত সময় পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।